নিজের শব্দটা নিজের কানে কিন্তু প্রথম আসে, ইউ নো ইট। এবং এর মাধ্যমে কান এবং এই যে আমরা কথা বলি ব্রেন, এর মধ্যে একটা কোঅর্ডিনেশন হয়, ইয়ার এবং ব্রেনের মধ্যে কোঅর্ডিনেশন হয়। সেখান থেকে আমরা শব্দটা বেশি জোরে বলবো কি আস্তে বলবো সেটা আমরা নির্ধারণ করি, রিসেট করি, অর্থাৎ একটা ব্যালেন্স আছে। সো এই ব্যালেন্সটা আপনি যখন কথা বলবেন তখন আপনাকে নিজেকেই বুঝতে হবে যে আপনার ভয়েসে কোনো বিকৃত হচ্ছে কিনা। এটা নিজেই বোঝা যায়, অটোফোনই আছে, নিজেই নিজের কানকে মানে শুনেই তো আমরা কম বেশি কথা বলি। যেমন বাজারে যদি আপনি যান তখন জোরে মানুষ চেঁচায় কথা বলে, কেন? অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা অনেক বেশি থাকে, তার শোনানোর জন্য তাকে জোরে বলতে হয়। সো লাইক দিস আপনার আমাদের ভয়েসটা যে আমরা যে কথা বলি তার 4টা জিনিস লক্ষ্য রাখতে হয়। এটা কন্টেন্ট, আমরা কি বলছি, দেন ডিকশন অর্থাৎ আমাদের শব্দগুলো আমরা ঠিকমতো চয়ন করছি কিনা, হ্যাঁ, দেন পিচ, কোন পিচে আমরা কথা বলছি, দেন হারমোনিক্স অর্থাৎ একটার সাথে একটা গাঁথুনিটা কিরকম হচ্ছে, লয় যেটাকে বলি আমরা গানে। অর্থাৎ মানুষ যখন শব্দ গঠন করে বা বাক্য গঠন করে বা বক্তৃতা দেয়, এভরিথিং, সেখানে কিন্তু এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বুঝে না বুঝে আমরা ননসেন্স। এবং এখন ভয়েস সাউন্ড এটার বিরাট বিষয়, অ্যাকোস্টিক্স, হ্যাঁ, এবং ভয়েসের উপর তো বিশাল এটা একটা সায়েন্টিফিক ফেনোমেনা। ভয়েস ইনস্টিটিউটও আছে। আমি লতা মঙ্গেশকরের ভয়েস ইনস্টিটিউটে ঘুরে আসছি 2002-তে পুনেতে, হ্যাঁ, এবং অস্ট্রেলিয়াতে ভয়েস ইনস্টিটিউট আছে। ভয়েস ইজ এ হিউজ থিং। তখন কি করে এটা দিয়ে ভয়েস ইনস্টিটিউটে কি শেখানো হয়? ওরা শেখানো হয় যে যেমন ধরেন আমরা যে গানটাকে প্র্যাকটিস করি বা গলার ভয়েসটাকে প্র্যাকটিস করি, আমরা এক ধরনের সারে গামা বা এই করি, মানে এই ধরনের জিনিসগুলো করি, বিভিন্ন নোটে আমরা প্র্যাকটিস করি। আমরা কি প্র্যাকটিস করি আসলে? প্র্যাকটিসটা করা হয় আপনার যে ভোকাল কর্ড তার শক্তিটা বাড়ানো হয়, সে যেমন বিভিন্ন ফরম্যাটে যেতে পারে, ফ্রিকোয়েন্সিতে যেতে পারে, বিভিন্ন সিন্টিলেশন, হ্যাঁ, তারপর স্ট্যাকাটো, বিভিন্ন ধরনের মেথডটা এইভাবে চলে আসে। এটা কিন্তু ইয়েতেও আছে, আপনার ইউরোপেও আছে আপনার। এছাড়া ভয়েস সংক্রান্ত যত ডিজিজ এবং ভয়েসকে ভালো রাখা যায় সেগুলোর সংক্রান্ত হসপিটালও আছে এখানে। আচ্ছা, গট ইট। ইট হাজ বোথ দ্য কম্পোনেন্ট। আপনি জানেন হারমোনিয়াম যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু এই সাবকন্টিনেন্ট ইনস্ট্রুমেন্ট না, 30 বছরের নিষিদ্ধ ছিল ইন্ডিয়াতে, জওয়াহরলাল নেহরু নিষিদ্ধ করছিলেন, কিন্তু আবার সেটা চালু হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাদ্যযন্ত্র যেগুলো আপনি দেখেন বা আমরা একই ভয়েস, একই ফ্রিকোয়েন্সির ভয়েস বিভিন্ন সিন্টিলেশনে ব্যবহার করলে তার যে আউটপুট সেটা ভিন্ন হয়। ওকে, বিভিন্ন হারমোনিক্সে ব্যবহার করলে বিভিন্ন রকম হয়। কাজেই এগুলোই শেখানো হয় ওখানে, যে হাউ ইউ ক্যান modify your voice, you can maintain your voice, you can improve your voice quality, blah 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 blah.